আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের আলোচনার আলোচ্য টপিকটি হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তির তৃতীয় দ্বিতীয় পার্ট, অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে যশোর বোর্ড 2017 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে লক্ষ্য করো। আমাদের এখানে তিনটা চিত্র দেওয়া ছিল, এটা হচ্ছে চিত্র 1, এটা চিত্র 2, এটা চিত্র 3। চিত্র 1টি হচ্ছে দেখো অর গেট দিয়ে মাথার মধ্যে নট আছে, এর মানে এটা হচ্ছে নর গেট। তারপরে চিত্র 2, এটা হচ্ছে এন্ড গেট দিয়ে মাথার মধ্যে নট আছে, এর মানে হচ্ছে NAND গেট। আর এটা হচ্ছে তোমার এই যে এটা হচ্ছে তোমার XOR গেট। চিত্র 1 হচ্ছে NOR গেট, চিত্র 2 হচ্ছে NAND গেট, চিত্র 3 হচ্ছে XOR গেট। এখন তোমাকে রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে। ঘ, চিত্র 1 এবং চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয় ব্যাখ্যা করো। তারপরে ঘ, শুধু চিত্র 2 দ্বারা এই চিত্র 2 দ্বারা চিত্র 3 এর গেট বাস্তবায়ন সম্ভব। এই চিত্র গেট বাস্তবায়ন সম্ভব, এর মানে বুঝিয়েছে চিত্র 2 হচ্ছে NAND গেট, চিত্র 3 হচ্ছে XOR গেট। NAND গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন করা যায় কিনা। ঠিক আছে, চলো আমরা ধারাবাহিকভাবে উত্তরটি দেখে আসি। তুমি ফার্স্ট অফ অল লিখতে পারো, যেহেতু তোমাকে বলেছে চিত্র 1 এবং চিত্র 2 কে কি ধরনের গেট বলা হয়, তুমি লিখতে পারো চিত্র 1 হচ্ছে এই যে চিত্র 1 হচ্ছে NOR গেট এবং চিত্র 2 হচ্ছে NAND গেট। ঠিক আছে, তোমাকে কি বলেছে এই দুইটা গেটকে কি ধরনের গেট বলা হয়, তুমি লিখলা চিত্র 1 হচ্ছে NOR গেট এবং চিত্র 2 হচ্ছে NAND গেট। চিত্র 1 এবং চিত্র 2 কে সার্বজনীন গেট বলা হয়, সার্বজনীন গেট বলা হয়। ঠিক আছে, চিত্র 1 এবং চিত্র 2 কে সার্বজনীন গেট বলা হয়। তুমি ফার্স্ট অফ অল লিখতে পারো সার্বজনীন গেটের সংজ্ঞা। ঠিক আছে, সার্বজনীন গেট, এই যে সার্বজনীন গেট দিয়ে তুমি সংজ্ঞাটা লিখতে পারো কি, যে গেট দ্বারা মৌলিক এসব অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়। ঠিক আছে, যে গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলে। তুমি লিখবা কি, যে গেট দ্বারা মৌলিক এসব অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় তাকে সার্বজনীন গেট বলা হয়। সার্বজনীন গেট দুই প্রকার, সার্বজনীন গেট হচ্ছে দুই প্রকার, এক NOR গেট, 2 NAND গেট। ঠিক আছে, তারপরে লিখবা NOR গেট এবং NAND গেট সার্বজনীন গেট বলা হয় কারণ হচ্ছে NOR গেট দ্বারা OR গেট, AND গেট, NOT গেট এই তিনটা গেট বাস্তবায়ন করা যায়। আবার এই NAND গেট দ্বারা OR গেট, AND গেট, NOT গেট এবং অন্যান্য সকল গেট বাস্তবায়ন করা যায়, এই জন্য NOR গেট এবং NAND গেটকে সার্বজনীন গেট বলা হয়। তারপরে তুমি যদি চাও এই যে NOR গেট দিয়ে লিখতে পারো। NOR গেট দিয়ে কি লিখবা, OR গেটের আউটপুটটা যখন NOT গেট দিয়ে প্রবাহিত হয় তখন তাকে কি বলে, NOR গেট বলে। আবার এই যে AND গেটের আউটপুটটা যখন NOT গেট দিয়ে প্রবাহিত হয় তখন তাকে কি বলে, NAND গেট বলে। এতটুকু লেখার পরে তুমি স্পেসিফিক করে আবার এখানে লিখবা এরকম, এই যে NOR গেট। ঠিক আছে, এই যে NOR গেট দিয়ে তুমি লিখবা OR গেট যখন NOT গেট দিয়ে প্রবাহিত হয় তখন তাকে NOR গেট বলা হয়। ঠিক আছে, তারপরে আবার তুমি লিখতে পারো এই যে এরকম NAND গেট। ঠিক আছে, NAND গেট দিয়ে লিখতে পারো AND গেট যখন NOT গেট দিয়ে প্রবাহিত হয় তখন তাকে NAND গেট বলা হয়। ঠিক আছে, এটা সম্বন্ধে একটু লিখে দিলে তাহলে আশা করি উত্তরটি হয়ে যাবে। এখন আসো গ নাম্বার সমাধানটি দেখে আসি। বলেছে শুধু চিত্র 2 দ্বারা চিত্র 3 এর গেট বাস্তবায়ন সম্ভব কি, অর্থাৎ এই চিত্র 2 হচ্ছে NAND গেট দ্বারা চিত্র 3 XOR গেট, অর্থাৎ NAND গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন। চলো আমরা দেখে আসি। ঘ, চিত্র 2 হচ্ছে NAND গেট এবং চিত্র 3 হচ্ছে XOR গেট। কি লিখবা, চিত্র 2 হচ্ছে NAND গেট এবং চিত্র 3 হচ্ছে XOR গেট। এখন NAND গেট
ধারা, অর্থাৎ চিত্র 2 দ্বারা চিত্র 3 বাস্তবায়ন বলেছে না, এটাই চিত্র 2টা কি আমাদের NAND গেট দ্বারা তুমি কি করবা, x OR গেট, অর্থাৎ চিত্র 3 বাস্তবায়ন NAND গেট দ্বারা x OR গেট বাস্তবায়ন। সুপ্রিয় শিক্ষার্থীরা একটা জিনিস খেয়াল করো, NAND গেটের জয়টা ইনপুট হবে, ধরো a এবং b ইনপুট ধরেছ, এই যে a b এর মধ্যে ইনটু থাকবে এবং উপরে কমপ্লিমেন্ট থাকবে, এটা হচ্ছে NOR গেটের সমীকরণের বৈশিষ্ট্য। এবং NAND গেটে যেহেতু NAND গেট দ্বারা বাস্তবায়ন করতেছো, এই জন্য মাথা হবে প্রত্যেকটার কি গেট, NAND গেটের মতো। এই যে NAND গেটের মাথা ডি এর মতন হবে, মাথার মধ্যে নট হবে, এটা হচ্ছে NAND গেটের মাথা। এখন NAND গেট দ্বারা x OR গেট বাস্তবায়ন করতেছো, তুমি বাস্তবায়ন করবে হচ্ছে x OR গেট কে, তাহলে a x OR b, a x OR b এর একটি মৌলিক সমীকরণ আছে, তা হচ্ছে a নট ইনটু b প্লাস a b নট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা NAND গেট দ্বারা বাস্তবায়ন করলে জানি চিপাই চাপাই সব জায়গায় কি করতে হয়, ইনটু করতে হয়। যেহেতু এখানে প্লাস আছে, এই প্লাসটাকে ভাঙতে গেলে কি করতে হবে, a ইনটু b প্লাস a ইনটু b নট, উপরে তুমি ডাবল কমপ্লিমেন্ট দিয়ে দিলা। এখন এখান থেকে তুমি যদি ভেঙে দাও, এখন তোমার ইনটু হয়ে যাবে, ঠিক আছে, প্লাসটা ইনটু হয়ে যাবে, তাহলে a ইনটু b, এই যে এখান থেকে ভেঙে দেওয়ার কারণে এখানে উপরে একটি পড়লো আর প্লাসটা ইনটু হয়ে গেল, a ইনটু b নট, উপরে একটি কমপ্লিমেন্ট আর উপরে ফুল কমপ্লিমেন্ট রয়ে গেল। এই যে আমাদের এখানে NAND গেট, এখানে NAND গেট, দুইটা মিলে NAND গেট, আবার উপরে কমপ্লিমেন্ট, আবারও হলো NAND গেট। এখন এটাকে তুমি কি করবা, এটা তো NAND গেট দ্বারা XOR গেট বাস্তবায়ন লজিকের মাধ্যমে হলো, এখন তুমি সার্কিটের মাধ্যমে দেখাবা। এখন তুমি এই যে a দিলা, এখন যেহেতু a নট আছে, তাহলে NAND গেট দ্বারা বাস্তবায়ন করতেছো, এক ইনপুট বিশিষ্ট NAND গেট তুমি করে নাও। তারপর হচ্ছে আবারও b নট আছে, তাহলে এই যে b থেকে নিলা, আবার এক ইনপুট বিশিষ্ট b নটের কারণে তুমি NAND গেট করে নাও। এটা হচ্ছে তোমার a নট, এটা হচ্ছে তোমার b নট। একটু খেয়াল করো, a নট ইনটু b, এই যে a নট থেকে গেল, এই যে এটা কোথা থেকে গেল, a নট থেকে গেল, দুই নাম্বারটা কোথা থেকে গেল, ইনপুট b থেকে গেল, এই যে মূল b থেকে গেল, দুইটা কোথায় আছে, ইনটু গেটের মধ্যে আছে, এর মানে হচ্ছে AND গেট। যেহেতু পরে নট আছে, এর মানে এখানে তুমি কমপ্লিমেন্ট দিয়ে দাও, ঠিক আছে, নট দিয়ে দাও। তারপরে a ইনটু b নট, এই যে a থেকে মূল a থেকে গেল, তাহলে a থেকে দাও। তারপরে এটা হচ্ছে b নট থেকে গেল, এই যে b নট হচ্ছে এটা, এই যে b নট থেকে গেল, দুইটা কোথায় আছে, AND গেটও আছে, উপরে কমপ্লিমেন্ট আছে, আবার তুমি এই যে নট দিয়ে দাও, দুইটাই মিলে আবার ইনটু আছে, তার মানে এটা AND গেটের মধ্যে আছে, তুমি AND গেট বানিয়ে দাও। এই যে উপরে সম্পূর্ণটার উপরে নট আছে, এর মানে এই যে উপরে নট দিয়ে দাও। এর মানে হচ্ছে তোমার NAND গেট দ্বারা XOR গেট বাস্তবায়নের এই যে এটা হচ্ছে লজিক সার্কিট। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবা। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পড়বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আসসালামু আলাইকুম।